Assalamu alaikum wa rahmatullah. We have mandate to do everything. স্বৈরাচার, ফ্যাসিস্ট, ফ্যাসিবাদ, ফ্যাসিজম, এই কথাগুলো শুনতে শুনতে কান ঝালাফালা হয়ে গেল। কে বলেছে? প্রেস সচিব শফিকুল আলম বলেছে যে আমাদের বিপ্লবের ম্যান্ডেট আছে আমাদের কাছে এবং আমাদের সব কিছু করার ম্যান্ডেট আছে। ঠিক আছে, তো সব কিছু করার ম্যান্ডেট আছে, তাই বলে আকাম কুকাম করারও ম্যান্ডেট আছে? ম্যান্ডেট আছে মানে কি? তুমি দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করবা, জনগণের সমর্থন বা জনগণের নির্বাচিত প্রতিনিধি বা রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে তুমি তোমার মতো খামখেয়ালি বানা করে সিদ্ধান্ত নিয়ে আইকলা বাস দিয়ে তারপর বলবা উই হ্যাভ ম্যান্ডেট টু ডু এভরিথিং। নাম করা সাংবাদিক ছিল নাকি? ইথিক্স, নর্মস, ভ্যালুস। এখন কথা হলো কোনো উপদেষ্টা তো আজ পর্যন্ত এই ধরনের সাহস পায়নি। প্রেস সচিব আপনার দায়িত্ব সম্পর্কে কি আপনি ওয়াকিবহাল, বা আপনার দায়িত্ব সম্পর্কে কি আপনি কিছু জানেন যে আপনার কতটুকু ক্ষমতা আছে? আপনার বক্তব্য, প্রত্যেকটি বক্তব্যই আপনার বিতর্কিত বক্তব্য। যেখানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, উনি বলেন যে আমাদের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কয়েকটি শর্তের সাপেক্ষে আমরা মানবিক করিডোর দিব। সেখানে আপনি বলেন আমাদের আলোচনাই হয়নি। ওনারাই বক্তব্যের পরে আপনি বলেছিলেন আমাদের আলোচনাই হয়নি। আপনার ম্যান্ডেট কি এজন্য দেওয়া হয়েছে যে মিথ্যাচার করার জন্য? পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মিথ্যা কথা বলেন না। উই নো ইট ক্লিয়ারলি, মানে উনি একেবারেই মানে মিথ্যা কথা বলেন না। আই ফার্মলি বিলিভ হিম। আমি খুব মানে দৃঢ়ভাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে বিশ্বাস করি। কারণ আমি দেখেছি প্রত্যেকটা উপদেষ্টা তাদের বক্তব্যে বা ফাঁক রাখলেও উনি ওনার বক্তব্যে একেবারে ক্লিয়ার এবং কাট, মানে উইদাউট এনি হেসিটেশন, উইদাউট এনি ফ্রাস্ট্রেশন উনি ওনার বক্তব্যটাকে ক্লিয়ার করেন। কার ভালো লাগলো আর লাগলো না সেটা ডাজন্ট ম্যাটার। এখন কথা হলো যে আপনি কত সুন্দর করে বলে দিলেন যে আপনি আপনাদের বিপ্লবের মাধ্যমে আপনারা এসেছেন, বিপ্লবী আপনাদের ম্যান্ডেট, বিপ্লবে আপনাদেরকে যারা বসিয়েছিল তারাই তো এখন আপনাদের বিরুদ্ধে কথা বলে, তারাই তো আপনাদের পদত্যাগের কথা। সে বিএনপি বিপ্লবের সময় ছিল না, এই যে গণ অধিকার পরিষদ বিপ্লবের সময় ছিল না, তারা তো আপনাদের বলে যে আপনার এটা দেওয়ার এখতিয়ার নেই, আপনাদের ম্যান্ডেট থাকলেও আপনি রাজনৈতিক দলের, যেমন এর আগে আপনারা জানেন আওয়ামী সরকারের ম্যান্ডেট ছিল, তারা চট্টগ্রাম নিয়ে একটা কাজ করতে চেয়েছিল। তখন বাংলাদেশের জনগণ সেটা চায়নি, আন্দোলন করেছিল, লং মার্চ করেছিল, পরবর্তীতে সরকার সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিল। আর আপনি বলতেছেন আমাদের সব কিছু আছে। এই জন্যই আপনি মনে হয় উড়ধারা বক্তব্য দেন, মানে যা কিছু মন চায় যা হয়, যে নাহিদ ইসলামকে বলেন আগামীর প্রধানমন্ত্রী, এটাও আপনার ম্যান্ডেটের মধ্যে আছে নাকি? হ্যাঁ, তারপরে আপনি নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠক হয় সেই বৈঠকে আপনি উড়ুধারা একরকম বলে বসে থাকেন। হ্যাঁ, মানে সে কাতারে যে আপনি কত কিছু বললেন, তো কই আমরা তো কোনো কিছুই দেখি না। আপনার ম্যান্ডেট নিয়ে আমরা কী তা করতাম? আপনার ম্যান্ডেট দিয়েছি মানে কি আপনি মিথ্যাচার করবেন, আপনি একের পর এক ভুল ইনফরমেশন দিবেন, ইনফরমেশন ডিসইনফরমেশন দেবেন, আপনি একের পর এক ক্যারফা লাগাবেন, আপনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিবাদের মধ্যে ফেলবেন। জাপান পর্যন্ত বলছে চীনের সাথে রিলেশন কাট আপ করতে, এবং চীন মানে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের যখন ছায়াযুদ্ধ করতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুত, মায়ানমার ইস্যুতে আপনি তাদেরকে যখন করিডোর দেবেন, তখন আপনি দুই পরাশক্তি রাশিয়া এবং চীনের তোপের মধ্যে পড়বেন, তখন কি আপনি একা মরবেন? আপনি তো বিমানে উড়ে বিদেশে যে আওয়ামী লীগের নেতাদের মতন যারা ওদের মতো যে বিদেশে আশ্রয় নেবেন, তখন আমাদের কী হবে? আমরা কি আপনাকে ম্যান্ডেট দিয়েছি? আপনি বললেই হলো, আপনাকে কে ম্যান্ডেট দিছে? তো এইসব মানে কথাবার্তা বলে, মানে উদ্ভট কথাবার্তা শোনার জন্য আপনাকে বসায়নি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।